চলে এসেছি বন্ধুরা ডোনাকে নিয়ে। এই যে ডোনা আমার বাড়ির পোষ্য, ওকে নিয়ে আজকে স্নান করাতে চলে এসেছি। প্রতিদিনের মতো রোজই তো স্নান করাই, সময় হয় না, কাজ করছিলাম, কাজ করতে করতেই চলে এলাম। কি করব এখন? এই যে ডোনা স্নান কর বললেই ও চলে আসে। ডোনা একটু মুখটা দেখি দা, এই যে ডোনার মুখ। এবার আসো স্নানটা করে দিই, আসো আসো আসো। এবার আজকে যেহেতু কবিগুরুর জন্মদিন, সেই জন্য বাথরুমে স্নান কোথায় করাবো বলুন? স্নান তো বাথরুমেই করাতে হবে। বাথরুমেই কবিগুরুকে একটু সম্মান জানাই, আর সময় তো হচ্ছে না, তাই এই সময় স্নান করাতে করাতেই আমার হাতে একটু সময় আছে, তো সেটা আমি দুদিকেই কাজে লাগাই। তাহলে ডোনা তো আমার খুবই প্রিয়, তাই ডোনাকে উদ্দেশ্য করে, কবিগুরুকে উদ্দেশ্য করেই শুরু করলাম যে আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই। এখানে তুমি মানে ডোনা, ডোনাকেই আমি বলছি, কবিগুরুকেও বলছি, দুজনকেই বলছি। তাহলে এইটুকুই ওনাকে আমি শ্রদ্ধা জানালাম। এই যে ঠান্ডা জল ভরে রেখেছিলাম, কারণ ট্যাঙ্কির জল প্রচণ্ড পরিমাণে গরম, এই গরম জলে তো স্নান করানো যায় না। আর দেখুন ওরা কত হাঁপায়, এই হাঁপানোর জন্যই করাতে হচ্ছে, করিয়ে দিচ্ছি। আমি নিজেও স্নান হয়ে গেছে, কিন্তু আমি ভিজে যাচ্ছি, কি করব, কিছু করার নেই। ভিজে গেল তাকে তো আমাকে করিয়ে দিতে হবে, না হলে তো সে কষ্ট পাচ্ছে। দেখি মাথা নোয়াও, দেখি আরেকটু, মুখটা, ডোনার সব ঠিক আছে, মুখটা ধোয়াতে দেয় না। এই মা মুখটা একটু ধোয়াই, তো খাওয়ার পরে রোজই মুখ মুছে দেওয়া হয়, কিন্তু স্নানের সময় তো একটু মুখটা ধোয়াতে হবে। এই দেখুন জল চেটে চেটে খেয়ে নিচ্ছে। তাহলে শোনা, সবাইকে টাটা করে দাও, বলো আমি স্নানটা করে নিই। তোমরা আমার স্নান তো প্রায়ই দেখতে পাবে, অনেক কি দেখতে পাবে। ওই দেখুন বাইরে কোন কুকুর ঘাউ করছে, সেই জন্য ও আবার চমকে চমকে উঠছে, গিয়ে ও চিল্লাবে। আমাকে টাটা করে দাও, বলো আমার তো স্নান হতেই থাকবে এরকম, প্রায় দিনই তোমরা দেখতে পাবে আমাকে স্নান করতে করতে।